গাইস ফাইনালি আমরা ওই 5 6 7 8 এ আল্লাহ দাঁড়িয়ে রাখো, অসম্ভব সুন্দর লাগছে ভিউটাকে। চলছিল এটা দাঁড়াই, একটু দাঁড়াই। এই ঢালটা গেছে কি এই দিক দিয়ে এদিকে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে একটু এক্সাইটেড। আমার লাস্ট ট্যুর ছিল তার রাঙামাটি ছিল মেবি। তো তারপর থেকে আসলে কোথাও যাওয়া হয় নাই, ইভেন ওইভাবে কোনো প্ল্যানই ছিল না। তো আজকে 2 থেকে 3 দিন আগে মেবি হঠাৎ করে একজন একটা প্ল্যান করে, দেন তারপরে ওটা আমার সাথে শেয়ার করে। তো বেসিক্যালি প্ল্যানটা আমার এত ভালো লাগে, তারপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে বলে দিই ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের সাথে যাইতে ইচ্ছুক। তো মূলত আপনার আজকে ট্যুরে যাচ্ছি বান্দরবন। 10 থেকে 15 জন মেবি, 15টা বাইক, 10 থেকে 15টা মেবি বাইক আর কি। জাহাঙ্গীরনগর গেট থেকে এখন বাজে আপনার 8টা সামথিং। তো 10টার ভিতরে আমরা ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর গেট থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। এবং আমরা যে গতবার গেছিলাম ভোগালেক, তো ওই সময় তো বেসিক্যালি আপনার বন্ধ ছিল, কেওক্রাডং আর শুনশানপাড়া বন্ধ ছিল। তো রিসেন্টলি আবার কেওক্রাডং এবং শুনশানপাড়া খুলছে, তো আপনার এদিকে যাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে যেহেতু ওইদিকে আপনার যাওয়া যাচ্ছে, তো বেসিক্যালি আমি এগ্রি হয়েছিলাম যে না, নতুন একটা জায়গায় যাই, বেশ ভালোই লাগবে। তো আর বেশি কথাবার্তা বলতেছি না, আপনার অলরেডি সব কমপ্লিট। আমার বাইকের যাবতীয় ব্যাগ ট্যাগ যা বাঁধার দরকার ছিল, তো সব কিছুই বেঁধে নিয়েছি। আশা করি একটা ভালো একটা রাইড হবে, মানে একটা সুন্দর ট্যুর আপনাদেরকে দিতে পারবো। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সাবধানে আবার ঘুরে আসতে পারি এবং যাইতে পারি। তো আর কথাবার্তা বেশি বলতেছি না, সো স্টার্ট করি তাহলে। ওকে, তো বেশ বাইকটা অলরেডি রেডি করিয়া বাইরে নামা রাখছি। তো এখন বাজে প্রায় 8টা সামথিং। এই যে বাইক, এখন লেটস গো দিব। সামনে যে একটু দাঁড়াবো, যেহেতু টাইম আছে সমস্যা নাই, আস্তে ধীরে বেরোবো। আর সামনের চাকার প্রেশারটা একটু চেক করব, দেন তারপরে লেটস গো। ও সুন্দর একটা রাইড হবে। নাইস। তো এখন আছি আমরা আপনার জাহাঙ্গীরনগর গেট। তো মোটামুটি সবাই চলে এসছে, আমাদের টোটাল 14টা বাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ফাইনালি রওনা দিয়ে দিলাম, আল্লাহ ভরসা। বৃষ্টি পড়তেছে অলরেডি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অলরেডি 10:30 বাজে গেছে।
আগে আপনার ঢাকা ক্লোজ করি, তারপরে আসতেছি। কারণ এই ঢাকা পার হতে হতে অবস্থা ফুল খারাপ হয়ে যাবে গ্যাস। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ আনামুল চৌধুরী, ওয়েলকাম টু রিভেল লাইভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ রাইট নাও এখন আছে আপনার সোনারগাঁ। তো সেই 10টার সময় রওনা দিয়ে গ্যাস ঢাকার ভিতরে আসলে কি বলবো, সে কি একটা প্যারা, প্রায় 2 ঘন্টা যাবত ঢাকার ভিতরে ঠুসাঠুসি করছিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার গ্যাস, এত জ্যাম আমাদের ঢাকা ভিতরে পাস করতে, ঢাকা শহর পাস বের হইতে প্রায় 2 ঘন্টা শুধু খেঁচাখেঁচি করেছি, 2 ঘন্টা গ্যাস। তো এখন আছে আপনার সোনারগাঁ, সামনে হচ্ছে আপনার টোল প্লাজা। এখনও টোল প্লাজা সামনে আসে নাই। তো প্রচুর জ্যাম, সেই জ্যাম ঠেলতে ঠেলতে একেবারে অবস্থা ফুল হালুয়া গ্যাস। তো এখন মোটামুটি একটু ফাঁকায় আছি, বাট এখনও ফুল জ্যাম আছে। আজ বৃহস্পতিবার তো দেন, সেই কারণে রাস্তাঘাটে প্রচুর জ্যাম, শুধু ট্রাক আর ট্রাক পরিবহন ম্যাক্সিমাম। আজকে তো বাজে অবস্থা ঢাকার ভেতরে, আসলে দৃশ্যগুলো দেখাতে গেলে পারে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। আমাকে আর বেশি লোকজন নিয়ে গেলেই পারে ট্যুরে, এটা একটা সমস্যা গেছে, কারণ সে কোড়াতে আসতে হয়। তো মাত্রই আপনার মেঘনা ব্রিজ ক্রস করতেছি গ্যাস। এই যে মেঘনা ব্রিজ, আসলে একসাথে অনেকজনে গেলে পারে প্রায় 14 জন। তো সবাইকে একসাথে না নিয়ে গেলে পরে বিষয়টা আসলে কেমন হয়ে যায়। তো বেসিক্যালি এখন আর এখানে আর দাঁড়াবো না, একবারে কুমিল্লায় ব্রেক দেবো, আদারওয়াইজ আর দাঁড়ানোর কোনো অপশন নাই। তো আমরা এখন আছি, বিশেষ করে আমি এখন আছি মিয়ামিতে। তো আমি একটু আগেই চলে এসেছি। তো আমার ভাই ব্রাদাররা সব একটু পিছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই মুহূর্তে, আসলে শ্যুট করতে পারি না। তো বেসিক্যালি টোটালি শাটডাউন করে রাখছিলাম। কুরপাই, হ্যাঁ কুরপাই, ইয়েস। তো আমি সবার জন্য ওয়েট করতেছি। এই যে মিয়ামি রেস্টুরেন্ট, এখানে আমরা ডিনার করব। কুরপাই দাঁড়ান, আমি দেখে নিই। তো আমরা মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম, হচ্ছে ডিনারটা মিয়ামিতে এসে ডিনার করলাম। তো আবার বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, ওটা ওই যে আছে না, ওর উপরে পড়েন। হ্যাঁ, তো আপনার বৃষ্টি পড়তেছে এখন, হয়তো আবার করতে পারবো না, শ্যুট করা যাবে না, ক্যামেরাটা শাটডাউন দিতে হবে গাইস, তাছাড়া আর হবে না। হ্যাঁ, তো যেহেতু বৃষ্টি হচ্ছে, সামনে আর শ্যুট করা যাবে না, ক্যামেরা এখন গুছায় নিতে হবে। ওয়া ওকি টকি। ওকে, যাওয়া যাক তাহলে। হ্যাঁ, এত সকালে এত টাল দেওয়া জিনিসটা ঘুমে
আসেন আসেন, সামনে আসেন, আরে আসেন, সামনেও অনেক কিছু আছে। রোড এখন ফাঁকা আছে, ইচ্ছা মতন টানা যায়। সামনের থেকে নেবো না, একবারে লিঙ্ক রোড যায় নেবো না তেল। ও গায়েস, তো ফাইনালি লিঙ্ক রোড, ফাইনালি লিঙ্ক রোড। ও সে কত প্যারা। মূলত যেটা হয়েছে, আমাদের তো বেরোনোর সময়, আমাদের বেরোনোর কথা ছিল 9টা, সেখানে বেরোচ্ছি আমরা 10টা। তারপরে তো আপনার 2 ঘন্টা জ্যাম ঠেলতে ঠেলতে ঢাকা পার হয়েছি। তারপরে ফেনীর ভিতরে সম্পূর্ণ বৃষ্টি। তো আস্তে আস্তে মূলত অনেক লেট হয়ে গেছে। আর এই দেখেন লিঙ্ক রোডের সৌন্দর্য, এই যে লিঙ্ক রোডের সৌন্দর্য গ্যাস সেই লাগতেছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে, মানে 2 পাহাড় না, 2 সাইডে পাহাড় আর মাঝখানে রোড। এরা এত সকাল এখানে কি করে? তো লিঙ্ক রোড থেকে আসার পরে এখানে দাঁড়িয়েছিলাম। লিঙ্ক রোডে কোথাও কোনো চায়ের দোকান টোকান কিচ্ছু খোলা ছিল না। তো পরে এসে এখানে চা খাইয়েছি। কিছু কচ্ছপ গতিতে বাইক চালাচ্ছিল, তারা হাসলো। দেন এখন রওনা দিয়েছি এই যে এই জায়গাটাতে। সব কচ্ছপ গতিতে বাইক চালায়। না, এদের সাথে আর ট্যুর দেওয়া যাবে না। আবার যান, আগে যান, আগে যান, আগে যান, বাল টানতেছে। যান যান, আগে যান সব। ভুদা চালাচ্ছে সব। সব কচ্ছপ গতিতে বাইক চালানোর অবস্থা। ওইগুলো আগে দেন।
মেজাজটা ফুল খারাপ হয়ে যায়। কি বাল চালাচ্ছে বুঝি না। এই ধন নিয়ে কে ট্যুরে আসে, বেঁচে বেঁচে বাল আনছে। একসাথে গেলে অন্যরকম একটা ফিল আসে, কিন্তু আমরা সেটা বুঝি না। আবার সেই জ্যাম। হ্যালো, সামনে সামান্য ব্রিজ আর কি, ব্রিজ। এখানে দাঁড়াদের কোনো অপশন নাই। ও ট্যুরটায় অনেক প্যারা হয়ে গেল, কারণ এক একজনের আসলে মতামত এক এক রকম, কারোর মতামত কারোর সাথে মিল নাই। তো বেসিক্যালি আসলে সেই কারণে সমস্যা। তো সবার মতামত যদি এক হয় তাহলে সবসাথে বেটার আমার কাছে যেটা মনে হয়। সো ফাইনালি গাইস, আমরা এখন আছি সাতকানিয়া বাজারে চলে এসেছি। এখন আমরা ডান সাইড দিয়ে বান্দরবন ঢুকবো। সো এটা সাতকানিয়া, দিস ইজ এ সাতকানিয়া। এখানে বান্দরবন বিশ্ববিদ্যালয়। সো আমরা একটু সামনে যাই। এমটি, ও নাইস। এই क्या बोलते तू চুন চুনা না না না। এরা কারা? এরা কে আমি চিনি না। সো আমাকে একটু চা খাইতে হবে। চা খাইতে হলে পরে এদিকে কোথাও চায়ের দোকান নাই, সব বন্ধ। এত সকালেও খুলি নাই, এখনো বন্ধ। বিষয়টা মাথায় আসছে না।
তেরে বিনা কে আসবে? নাকি আমি যাইতে থাকবো? সো আগাইতে থাকি, দেখি ওরা আসতে থাকুক। এখান থেকে 22 কিলোমিটার, ওরা আসতে থাকুক, আমি আস্তে ধীরে আগাইতে থাকি। ভাল লাগছে না এই যে দাঁড়ালি পরে গরম টরম। এক জায়গায় দাঁড়ালি মানে সে গরম লাগতেছে। আমি আর না দাঁড়াই, একটানে একবারে বান্দরবন সদরে যাই দাঁড়াবো, তাছাড়া আর দাঁড়াবো না। সত্যি কথা গাইস, এখান থেকে সাতকানিয়া থেকে বান্দরবন সদরের দূরত্ব 23 কিলোমিটার। এই যে দেখাচ্ছে 23 কিলোমিটার। ও সুন্দর। ও সেই সেই এই রোডটা আসলে আপনার চট্টগ্রাম আপনার ওই আস্তে আস্তে আপনার পরিবেশ টোটালি চেঞ্জ হচ্ছে আর কি। মানে একটা পরিবেশে ছিলাম, এখন আস্তে আস্তে আর একটা পরিবেশে যাচ্ছি, বেশ ভালো লাগতেছে। আর একটা ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছি। মানে আমরা চট্টগ্রাম সদরে যেরকম গরম মানে চট্টগ্রাম সদরে যেরকম গরম পাচ্ছিলাম, দেন যত আপনার বান্দরবনের দিকে যাচ্ছি এই গরমটা কিন্তু নাই। আস্তে আস্তে একটা ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি, মানে ঠান্ডা ভাব একটা আসতেছে আর কি। আর এই মুহূর্তে মানে বিশেষ করে এই সিজনে বা এই সময় সবচেয়ে পাহাড়ই ভালো আর কি। বেশ ভালো লাগছে, এনজয় করতেছি রাইট। এখানে আর আছে 13 কিলোমিটার বান্দরবন। তো খুব কাছাকাছি আছে, আর রোডটা তো খুবই সুন্দর আর খুবই পরিপাটি এবং গোছালো। এই যে আস্তে আস্তে পাহাড়ের একটা গন্ধ পাচ্ছে গেছে, দেখছেন? এই যে শুরু হলো। আমার কাছে কেন জানি এটা হচ্ছে বান্দরবন বিশ্ববিদ্যালয়। এই যে এই রোডটা সুন্দর না? দারুণ লাগতেছে কিন্তু ভিউটা। কবে আসি এই দিক দিয়ে? আবার মনে হয় আসবো না নে। ভাই একটা ছবি তুলে দিবা?
ভাইদের দিয়ে একটা ছবি তুলে নিই আমি। ভাইয়ের নাম রনি। তো ব্যাটারিতে চার্জ ছিল না, পরে এখানে এসে ব্যাটারি চেঞ্জ করলাম। আর এই মুহূর্তে আছি বান্দরবনে। তো কাহিনী যেটা হয়েছে, তো আমাদের দুটো বাইকের একটু প্রবলেম। সেটা হচ্ছে গা, তো আমি লোড দিয়ে নিই বাইকে, ফুয়েল লোড দিয়ে নিই। কই লোক কই? লোক কই? ভরে নিয়ে আয় ভালো। হ্যাঁ, ওখান থেকে চলো, তাহলে আমরা ওই দিক থেকে ঘুরে আসি। আগে খাওয়া দাওয়া করি, আসো। আগে যান, আগে যান, আগে যান, ভিডিও করতেছে, আগে যান সবাই, আগে যান। ওকে 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 ওকে, যান যান, আমি ভিডিও করতেছি একটু। তো এখানে আসলে একটু হ্যারাসমেন্ট হয়েছে আমাদের, দুটো বাইকের কাগজপাতি একটু সমস্যা ছিল, তো পরে ধরছে, ধরে টরে কি অবস্থা। এইখানে না, সামনে আসেন, সামনে আসেন, এইসব জায়গায় খাবেন কা? ওই ভিতরে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা ভালো। হ, ওখানে যাই। হ্যাঁ, আনেন, আসেন আসেন, এদিকে আসেন। কত টুরিস্ট গ্যাস আজকে, মনে হচ্ছে বান্দরবন, ঢাকার আশেপাশে যত লোক আছে সব বান্দরবনে চলে এসছে। বাইকে কেমন যেন একটা শব্দ আসতেছে। আগে নাস্তা পানি করবো, দেন তারপরে ফুয়েল টুয়েল নিয়ে তারপরে রোমার দিকে রওনা দিব। তাজিং ডং রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে ম্যাক্সিমাম সময় খাওয়া হয় আর কি, এটা অনেক ভালো আর কি। এইটা এইটা খাড়া করে রাখা যাও। হ্যাঁ, খাওয়ানটা ভালো, খাবার ভালো আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওই যে সামনে
সোজা সোজা হলে পারে যে রাখা যাবে না নে। এটা কি করেন সামনে হবে আর ওকে ওকে দাঁড়ান। ঢুকে দেন। হ্যাঁ ওখানে রাখেন, ওখানে ওখানেই নিচে নামালি পারে স্ট্যান্ড নিচে হয়ে যাবে না। মোটামুটি সব চলে এসছে। তো গ্যাস ফাইনালি আমরা তাজিং ডং রেস্টুরেন্টে বান্দরবন সদরে অবস্থান করতেছি। তো বেসিক্যালি আপনার আমরা প্রায় 14 জন একসাথে ট্যুরে এসেছি। তো বেসিক্যালি সবাই চলে এসছে। এখন আমাদের করণীয় যেটা, আমরা আগে ফ্রেশ হবো, দেন তারপরে নাস্তা পানি করবো, দেন তারপরে একটু রেস্ট নিব, মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট এখানে একটু ব্রেক দিব। সো প্রথম পার্টটা এখানে ক্লোজ করছি, সেকেন্ড পার্টটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেকেন্ড পার্টে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।